রিসেন্টলি না আমার সঙ্গে একটা খেলা হয়ে যাচ্ছে বারবার। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে, যখনই সিনেমা হলে ভেবে যাচ্ছি যে ভালো সিনেমা দেখতে যাচ্ছি, সিনেমাটা বাজে হচ্ছে, আর যখন ভাবছি যে এটা হয়তো অতটাও ভালো হবে না, বাজেই হবে হয়তো, সেটা বাই চান্স ভালো বেরিয়ে যাচ্ছে। সেরকমই একটা সিনেমা নিয়ে আজকে কথা বলবো, বাংলা সিনেমা, যেটার নাম হচ্ছে এটা আমাদের গল্প। আই ডোন্ট নো এই নামটা কতজন শুনেছেন, কারণ সিনেমাটা সেরকম হাইপ নেই এবং সিনেমাটার মার্কেটিং বা প্রমোশনও কিন্তু সেই লেভেলে গিয়ে করা হয়নি যেটা হয়তো সবাই শুনে থাকবেন। তো আই এম নট শিওর যে কতজন এই নামটা শুনেছেন বলে। যদি নামটা আপনি শুনে থাকেন তাহলেও সিনেমাটা দেখতে যাবেন, যদি নামটা না শুনে থাকেন তাহলেও আপনারা সিনেমাটা দেখতে যাবেন, কারণ এই সিনেমাটা বাকি সিনেমাগুলোর থেকে অনেকটা আলাদা হয়েছে। কারণ এর যে গল্প বলার ধরন, সেই গল্প বলার ধরনটা একটু নতুন ভাবে বলার চেষ্টা করা হয়েছে। চার দেওয়ালের গল্প, তবুও তার মধ্যে একটু নতুনত্বের ছোঁয়া কিন্তু আপনি অবশ্যই পাবেন। তো গল্প নিয়ে এত যখন কথা বলছি, গল্পটা কি নিয়ে? সিম্পল গল্প, ওয়ান লাইনার গল্প। এখানে দেখানো হচ্ছে দুটো মানুষের গল্প, শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য। তাদের দুজনের বয়স হয়েছে, মানে আমরা যেটা বাতি বাংলা ভাষায় বলি যে 7 কালে গিয়ে 1 কালে ঠেকেছে। এইবার তাদের বয়স হয়েছে, শাশ্বত চ্যাটার্জির বিয়ে হয়নি এত বছর বয়সেও, আর অপরাজিতা আঢ্যর স্বামী মারা গেছে বিয়ে হয়ে, এখন তার ছেলে পেলেও আছে এবং নাতিপুতিও আছে অলরেডি। শাশ্বত চ্যাটার্জি, অপরাজিতা আঢ্য, এদের দুজনের দেখা হবে লাফিং ক্লাবে গিয়ে, সেখান থেকে ভালোবাসার জন্ম নেবে এবং তারা ডিসাইড করবে যে তারা দুজন বিয়ে করবে। এরপর গল্পটা কোথায় গিয়ে দাঁড়ায়, সমাজ, পরিবার এই সম্পর্কটাকে কি মেনে নেয়, আর যদি না মেনে নেয় সেই সম্পর্কটার শেষ অবধি পরিণতি কি হয়, এই সবকিছু নিয়ে এই সিনেমাটা হতে চলেছে। এবার যদি এই সিনেমাটার পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, আমার জন্য এই সিনেমাটার কাছে প্রচুর প্রচুর পজিটিভ দিক আছে। যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক হচ্ছে এর সাবজেক্টটা না ভালো। এখানে যে সাবজেক্টটা দেখানো হচ্ছে, যে আমাদের যারা ঠাকুমা আছে, দাদু আছে, বা মা বাবা যাদের বয়স হয়ে গেছে এখন, তাদের যে সারা জীবনটা আমাদের পেছনে স্যাক্রিফাইস করে বেরিয়ে গেছে এবং তারা যখন এখন নিজের স্বাদ পূরণ করতে চাইছে, তখন আমরা তাদেরকে অনেক সময় বাধা দিই। অনেক সময় ভাবি যে সমাজ কি বলবে, এটা করলে ওটা করলে মানুষজন কি বলবে, রিলেটিভসরা কি বলবে। সেই জিনিসটা আমাদের কিন্তু করাটা ঠিক নয়, কারণ তাদেরও কিছু শখ আহ্লাদ আছে এবং তাদেরও সেই শখ আহ্লাদ পূরণ করার একটা অপরচুনিটি বা একটা সুযোগ কিন্তু পাওয়া উচিত। এখানে এই যে সাবজেক্টটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভালো। এর ভেতরে যে মেসেজটা দিচ্ছে যে বয়সের কোনো, মানে বয়সটা কোনো ফ্যাক্টর নয়, আপনি যখন ইচ্ছা আপনার শখ পূরণ করতে পারেন এবং অ্যাজ হিউম্যান বিং আপনার অধিকার আছে আপনার শখ পূরণ করার। আপনার সাধ্যের মধ্যে আপনি কিন্তু আপনার শখ পূরণ করতে পারেন। এই যে মেসেজটা দেওয়া হয়েছে, এই যে আমরা মা বাবাকে টাইম দিই না, মা বাবা বা দাদু ঠাকুমারা একটা বয়সের পর গিয়ে একা হয়ে যায়, তাদের সাথে কথা বলার বা টাইম স্পেন্ড করার কেউ থাকে না, এই জিনিসগুলো, এই মেসেজগুলো যেভাবে উঠে এসছে স্ক্রিন প্লের মধ্যে, সেটা খুব ভালো সাবজেক্টটা। এবং এই মেসেজটা যেভাবে ডেলিভার করা হয় সেটা কিন্তু বেশ ভালো লাগে দেখতে, বেশ নতুনত্বের ছোঁয়া আছে এর মধ্যে। এর যে স্টোরি টেলিংটা বা এর যে স্ক্রিন প্লে রাইটিংটা, সেটা কিন্তু বেশ এঙ্গেজিং করা হয়েছে। কারণ এই স্ক্রিন প্লের মধ্যে আপনি অনেকগুলো আপস অ্যান্ড ডাউনস দেখতে পাবেন। এর মধ্যে ইমোশন আছে, কমেডি আছে, ড্রামা আছে, এর মধ্যে না সব মশলাপাতি আছে, যেই জিনিসগুলো আপনাকে 2 ঘন্টায় সিনেমাটার সঙ্গে বেঁধে রাখবে। এবং এই যে স্ক্রিন প্লেটা লেখা হয়েছে সেটা খুব ভালো, এবং এই স্ক্রিন প্লেটা আপনাকে এনজয় করাবে। আপনাকে 2 ঘন্টা ফ্যামিলি নিয়ে আপনি এনজয় করে আসতে পারবেন এই সাবজেক্টটা বা এই মেসেজটা। তো এই যে 2 ঘন্টা আপনি থাকছেন সিনেমা হলে এবং একটা ভালো জিনিস নিয়ে বেরোচ্ছেন, সেই স্ক্রিন প্লেতে কিন্তু দম আছে আপনাকে 2 ঘন্টা বসিয়ে রাখা। স্ক্রিন প্লেটা এঙ্গেজিং। প্রথম দিকে হয়তো আপনার মনে হবে একটু খাপছাড়া ভাবে চলছে গল্পটা, কিন্তু যত গল্পটা এগোবে আপনি কিন্তু গল্পটার সাথে এঙ্গেজ হতে থাকবেন এবং স্ক্রিন প্লে কখন আপনাকে বেঁধে নেবে নিজের সাথে সেটা আপনি বুঝতে পারবেন না। পারফরমেন্সেস খুব ভালো, এখানে যত জন আছে প্রত্যেকে ভালো পারফর্ম করেছে এবং সব থেকে যেটা ভালো লেগেছে, তারা একটা পরিবার হয়ে পারফর্ম করেছে। কারোর পারফরমেন্সটা তাদের ইটসেলফ পারফরমেন্স বলে মনে হয়নি, যে শাশ্বত চ্যাটার্জি নিজের পারফরমেন্সটা ভালোভাবে করলো বাকিটা দেখলো না, বা অপরাজিতা আঢ্য নিজেরটা ভালোভাবে করলো বাকিটা দেখলো না, সেই জিনিসটা হয়নি। একটা ফ্যামিলি মিলে এরা যে পারফর্মটা করেছে সেটা ভালোভাবে ফুটে এসেছে। ক্যারেক্টার বিল্ড আপ গুলো খুব ভালোভাবে হয়, যার জন্য ক্যারেক্টারগুলোর সাথে আমরা কিন্তু ইমোশনালি কানেক্ট হই শেষ অবধি। তো এখানে পারফরমেন্স ভালো এবং পারফরমেন্সের জন্য ওই ক্যারেক্টারগুলোকে আপনি কিন্তু ভালোবাসতে শুরু করবেন। এখানে লিড পেয়ার যে আছে তাদের কেমিস্ট্রি খুব ভালো, অপরাজিতা আঢ্য এবং শাশ্বত চ্যাটার্জি লিড পেয়ারের কেমিস্ট্রি ভালো। আদার কাস্টে যারা পারফরমেন্সে ছিল, সোহাগ ম্যাম মানে সোহাগ সেন বা আমাদের কনিনিকা ম্যাম, ফরাজ মুখার্জি, এরাও কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে এবং পারফরমেন্সটা ওই এক জায়গায় এসে একটা ভালো পারফরমেন্স হয়েছে, যেটা দেখতে না খুব ভালো লাগে। নেক্সট হচ্ছে এই সিনেমার কমেডিটা আমার জন্য ওয়ার্ক করে। কিছু কিছু লোকের কমেডিটা লাউড লাগতে পারে, কারণ এখানে শাশ্বত চ্যাটার্জির ক্যারেক্টারটা পাঞ্জাবি ক্যারেক্টার, এবং আমরা দেখে এসেছি যে কোনো ইন্ডাস্ট্রিতে পাঞ্জাবি ক্যারেক্টারকে একটু লাউড ভাবে প্রেজেন্ট করা হয়।
এখানেও করা হয়েছে। এবং যেহেতু ক্যারেক্টারটা লাউড, কমেডিটাও একটু লাউড, তো সেইখানে কমেডিটা আমি কিন্তু এনজয় করেছি। আমার কিন্তু সেইভাবে লাউড লাগেনি, কিছু লোকের লাগতে পারে। বাকি যেখানে যেখানে কমেডি আছে, বাকি স্টার কাস্টের পারফরমেন্সে সেখানে কমেডিটা নর্মাল এবং সেখানে সাটেল কমেডি রাখা হয়েছে। কিছু কিছু জায়গায় লাউড মনে হতে পারে, বাট আমি থ্রু আউট দ্য সিনেমা কমেডিটা এনজয় করেছি। এবং যখন আপনি সিনেমাটা দেখবেন, আপনি কিন্তু থ্রু আউট দ্য সিনেমা একটা হাসি মুখে সবসময় নিয়ে থাকবেন, এবং কমেডি এখানে ভালো করা হয়েছে। লাস্ট যে পজিটিভ দিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে দুটো কালচারকে এক জায়গায় একটা অনুষ্ঠানে মেলানো হচ্ছে, সেই পোর্শনটা দেখবার মতো তৈরি করা হচ্ছে। পাঞ্জাবি কালচার যেখান থেকে শাশ্বত চ্যাটার্জি আসছে এবং অপরাজিতা আড্ড বাঙালি কালচার থেকে, এই দুটো কালচার একটা অনুষ্ঠানে মেলে এবং তাদের রুট, তাদের মধ্যে যে ডিফারেন্সিয়েট আছে, কিছু ডিফারেন্ট আছে এই দুটো কালচারের মধ্যে, সেই জিনিসটা খুব ভালোভাবে প্রেজেন্ট করা হয়। একটা গান আছে, গানটা পাঞ্জাবি ভার্সনও চলছে, সাথে সাথে আমাদের বাংলা ভার্সনও চলছে। সেই জায়গাটা, সেই পোর্শনটা খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে, ডিজাইন করা খুব ভালোভাবে হয়েছে। দুটো কালচারের মেলবন্ধনটা আমার দেখতে খুব ভালো লেগেছে সিনেমার মধ্যে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে চলে আসি, একটাই নেগেটিভ দিক আছে, সেটা হচ্ছে এই সিনেমার ইমোশন। এখানে না খুব বেশি ইমোশন দেবো, এই চক্করে ইমোশনটা ঘেটে যায়। লাস্টে একটা খুব ইমোশনাল সিন আছে, যেটা খুব ইমোশনাল করার চেষ্টা করা হয়েছে, কিন্তু ওটা ইমোশনাল কম লাগে, ফোর্সফুলি বেশি লাগে স্ক্রিন প্লেতে। লাস্টে গিয়ে আপনার মনে হবে এই সিনটা এইভাবে না হলেই বা কি ক্ষতি হতো সিনেমাতে, কারণ ওই সিনটা খুব ফোর্সফুলি লাগে এবং মানে অর্গানিক্যালি লাগে না জিনিসটা, মানে ইমোশনালটা না আপনার ভেতর থেকে আসে না। দেখে মনে হয় যে আচ্ছা লোককে কাঁদাবে বলে এই সিনটা এরকম করে রাখা হয়েছে, ওকে ফাইন। তো ওই জায়গাটা আমার মনে হয়েছে খুব বেশি ইমোশন দেবো, লোক একদম কাঁদতে কাঁদতে হল থেকে বেরোবে, এই মেন্টালিটি নিয়ে বানাতে গিয়ে ওইখানে একটু লাস্টের দিকটা ইমোশনটা ঘেটে গেছে। বাকি সিনেমা ইমোশন কিন্তু ভালো ওয়ার্ক করে, লাস্টের দিকে একটু ওভার ইমোশন করার চক্করে ইমোশনটা কোথাও গিয়ে একটু নড়বড় হয়ে যায়। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। নেগেটিভ দিক, যারা যারা এখনো দেখেননি সিনেমাটা, যান সপরিবারে দেখে আসুন। সপরিবারে দেখে আসার মতো একটা সিনেমা, ভালো হয়েছে সিনেমাটা, যেটা আমি একদমই আশা করে যাইনি। এই ছিল এটা আমাদের গল্প এর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। রিভিউটা যদি ভালো লাগে তাহলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।